হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপসে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরে বসেই আপনি অ্যালোভেরার জেল তৈরি করে নিতে পারেন। অ্যালোভেরা বা গীতকুমারীর অনেক গুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। আপনার ত্বক ও চুলের যত্নে এই অ্যালোভেরার তুলনা নেই। বাড়িতে বসেই খুব সহজে অ্যালোভেরার জেল তৈরি করে নেওয়া যায়, যা ব্যবহার করাও অনেক সহজ। আসুন কয়েকটি সহজ ধাপে জেনে নিই কিভাবে অ্যালোভেরার জেল তৈরি করতে হয়। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সকল ভিডিও আপনার হোম পেজে পেতে বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমাদের চ্যানেলের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই জন্য আমাদের লাগবে বড় সাইজের একটি অ্যালোভেরার পাতা বা স্টিক। আমি এখানে বড় সাইজের একটি অ্যালোভেরার পাতা নিয়েছি এবং সেটিকে কয়েক টুকরো করে নিয়েছি। তারপর লাগবে ভিটামিন ই ক্যাপসুল, আর লাগবে একটি ছুরি। কিভাবে তৈরি করবেন এই অ্যালোভেরার জেল? প্রথমে অ্যালোভেরার পাতাটিকে এভাবে কেটে কয়েক টুকরো করে এই স্টিকটিকে 10 মিনিট এভাবে সোজা করে উঁচু করে ধরে রাখবেন। এতে এর মধ্যে থাকা হলুদ রঙের কষ বের হয়ে যাবে। এরপর ভালো করে হাত দিয়ে এভাবে কষলে কষলে এটিকে ধুতে হবে, যেন এর মধ্যে কোনো ময়লা না থাকে। তারপর দুই পাশের যে ধারালো কাটা অংশগুলো আছে সেইগুলো একটি ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে এবং মাঝখান থেকে এটিকে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগে থেকে এটিকে এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটার অংশটি কেটে নিতে হবে। তারপর মাঝখান থেকে এটিকে এভাবে চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এরকম হবে। তারপর একটি কাঁটা চামিচের সাহায্যে এর থেকে এর শ্বাসগুলোকে বের করে নিতে হবে। আস্তে আস্তে করে এটির সমস্ত শ্বাস বের করে নিতে হবে। শ্বাসগুলো বের করে নেওয়ার পর এটিকে ব্লেন্ডারের মাধ্যমে অথবা একটি কাঁটা চামিচের মাধ্যমে এটাকে এভাবে ব্লেন্ড করে ভালোভাবে থেতলিয়ে নিতে হবে। যখন এটি থকথকে হয়ে যাবে তখন আর কিছু করতে হবে না। এটি দেখতেই পাচ্ছেন থেতলানো অবস্থায় হয়ে গেছে। এখন এটিতে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেব এবং ই ক্যাপসুলের ভিতরে থাকা যে তরল অংশটি সেটি এখন এই অ্যালোভেরার শ্বাসের সাথে মিশিয়ে নিব। তারপর আবারও এটিকে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের ঘরে বসে অ্যালোভেরার জেল। এখন এটি আপনারা ত্বকের মধ্যে সকাল বিকাল ব্যবহার করতে পারেন। এটিকে আপনারা ইচ্ছে করলে 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর এটিতে যদি আপনারা ভিটামিন ই ক্যাপসুল মেশান তাহলে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, নতুবা 15 দিন। তো বন্ধুরা, এই ছিল আজ আমার হেলথ টিপস। আশা করি আমার এই টিপসটি আপনাদের উপকারে আসবে। আমার এই টিপসটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।